أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষকে এটা মনে করেছে তারা ঈমান এনেছে এই কথা বলার পরে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি। পরীক্ষা করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো ফালা ইয়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনয়নের ব্যাপারে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এই বিষয় দুটোকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবী এবং তাদের উম্মতদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাদিসে এসেছে পূর্ববর্তী উম্মত অর্থাৎ আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবীগণ এসেছিলেন এবং তাদের যে সমস্ত উম্মতেরা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকেও পরীক্ষা করেছেন। পরীক্ষার মধ্যে কিছু মানুষজন পাশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাশকারীদের জন্য রেখেছেন চির সুখের জায়গা জান্নাত। আর যারা নবীদের কথা মানেনি, পরীক্ষায় ফেল করেছে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী দুঃখের জায়গা, সেটা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। সেই পরীক্ষার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেই সমস্ত পথ চলতে গিয়ে, জীবন চলতে গিয়ে কিছু বালা মুসিবত আসার পরে যদি আপনি আমি ফেল করে ফেলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পরীক্ষায় আমরা ফেল করে যাব। সুতরাং পরীক্ষায় যদি ফেল করে, সাধারণভাবে দুনিয়ার মানুষজন তাকে বাহবা দেয় না, বরং তাকে তিরস্কার করে। ঠিক তেমনি ভাবে ঈমানের পরীক্ষায়, আমলের পরীক্ষায়, গুনাহ করার পরীক্ষায় আমরা যদি শয়তানের প্ররোচনায় পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় ফেল করে ফেলি, তাহলে আমাদের জন্য রয়েছে চির দুঃখের জায়গা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চলতে বলেছেন, যে আমলগুলো করতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মত এবং পথ রয়েছিল, সেই মত এবং পথের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চলার কথা বলেছেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দেন। আমরা আবার বলছি আমিন। আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে যদি দম্ভ এবং অহংকারের সাথে কোন মানুষ যদি চলাফেরা করতে গিয়ে নিজের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, তাহলে তার জন্য চির সুখের জায়গা জান্নাতের পরিবর্তে চির দুঃখের জায়গা জাহান্নাম রয়ে যাবে। দম্ভ আর অহংকার করেছিল ফিরআউন, নমরুদ, হামান, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন চির দুঃখের জায়গা জাহান্নাম। পক্ষান্তরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চলতে বলেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলতে বলেছেন, সেইভাবে চলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা জান্নাত কামাই করে নিয়েছেন, বরং তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে বেলাল হাবশী তাদের মতো আমাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষায় কৃতকার্য হয়ে আল্লাহ তাআলার কাছ থেকে চির সুখের জায়গা জান্নাত, আল্লাহ তাআলা যেন সেই জান্নাত আমাদেরকে দুনিয়া থেকেই কামাই করে নিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করেন। বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন,
আজকে আমাদের অবস্থা যেমন দাঁড়িয়েছে, হযরতে সাহাবায়ে কেরাম জান্নাত কামাই করার জন্য যতটা আগ্রহী ছিলেন, আজকে আমাদের অবস্থা হলো জান্নাতে আগ্রহীতে, অর্থাৎ জান্নাতে যাওয়ার যে আগ্রহ আমাদের থাকার কথা ছিল, সেই আগ্রহ আমাদের নাই বললেই চলে। আল্লাহ তাআলা মাফ করেন বলি আমিন। এমন ছিল অবস্থা, সাহাবায়ে কেরাম একে অন্যের সাথে আমলের বেলায় প্রতিযোগিতায় লাগা যাইতেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রসঙ্গ ছিল এমন, কোন একজন সাহাবী যদি 10 রাকাত নফল নামাজ পড়তেন, ফরজ, সুন্নত, ওয়াজিব এগুলো আদায় করার পরে যদি কোন সাহাবী 10 রাকাত কিংবা 20 রাকাত নামাজ পড়তেন, অন্য সাহাবী চেষ্টা করতেন যেহেতু তিনি 20 রাকাত নামাজ পড়েছেন, 10 রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়েছেন, তাহলে তার চাইতে আমাকে আরেকটু অতিরিক্ত নামাজ পড়ে তা আমলের দিক দিয়ে তার চাইতে আরেকটু এগিয়ে যেতে হবে বলি সুবহানাল্লাহ। উনি 20 রাকাত পড়েছেন, আমি 40 রাকাত পড়ব। উনি 40 রাকাত পড়েছেন, আমি তার চাইতে আরেকটু বাড়িয়ে পড়ার চেষ্টা করব। কিন্তু আমাদের অবস্থা হলো এই, আমল কামাই করার ক্ষেত্রে, নেকি উপার্জন করার ক্ষেত্রে আমাদের এতটাই দুর্বলতা, ক্ষেত্র বিশেষ দেখা যায় আমাদের ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ও আমলের সাথে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলি আমিন। মুহতারাম হাজরিন, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শত কষ্ট, দুঃখ, দুর্দশা, পেরেশানি সমস্ত কিছুকে দু পায়ে দলে মলে আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে তারা যতটা আগ্রহী ছিলেন, আমাদের বেলায় তা হয়েছে উল্টো। বরং দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আখিরাতকে নষ্ট করে দিচ্ছি। এটা কখনো উচিত নয়, এটা কখনো করা ঠিক নয়। বরং দুনিয়া কিছু কামাই কম হোক, বরং আখিরাত ঠিক থাক, এটাই ছিল সাহাবায়ে কেরামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। মুহতারাম হাজরিন, হাদিসের কিতাবে এসেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে 10 জন সাহাবীকে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের অন্যতম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে, পেটে ক্ষুধার কারণে তিনি ঘর থেকে বের হয়েছেন। কিছুক্ষণ পরে দেখতে পেলেন হযরতে ওমর তিনিও বের হয়েছেন। হযরতে আবু বকর জিজ্ঞেস করলেন, ভাই ওমর, এই অবেলা, এই অসময়ে আপনি কেন বড় দুপুরে গরমের কারণে ঘর থেকে বের হয়েছেন? প্রচন্ড গরম, আপনি কেন ঘর থেকে বের হলেন? হযরতে আবু বকর, হযরতে ওমর পারস্পরিক কথা হলো দুজনের একই। হযরতে আবু বকর বলতেছেন, মা আখরাজানি ইল্লাল জু', আমি ক্ষুধার কারণেই কেবল ঘর থেকে বের হয়েছি। হযরতে ওমর তিনিও একই উত্তর দিলেন, মা আখরাজানি ইল্লাল জু', ক্ষুধার কারণে আমি ঘর থেকে বের হয়েছি। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে দামি এবং সম্মানিত যেই দুজন মানুষ, তাদের মধ্য থেকে একজন হলেন হযরতে আবু বকর, আরেকজন হলেন হযরতে ওমর। এই দুইজন পেটের ক্ষুধার কারণে তাদেরকে ঘর থেকে বের হতে বাধ্য করেছে। কিছুক্ষণ পরে দেখা গেল স্বয়ং সরকারে দু জাহান নবিউল আরব ওয়াল আজম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘর থেকে বের হয়েছেন। হযরতে আবু বকর এবং হযরতে ওমর এই দুজনকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রশ্ন করলেন, আবু বকর ও ওমর, কেন আপনারা এই অসময়ে গরমের মধ্যে ঘর থেকে বের হয়েছেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুজন সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আখরাজানা ইল্লাল জু', আমরা কেবলমাত্র শুধুমাত্র এই ক্ষুধার কারণে ঘর থেকে বের হতে এই অসময়ে বাধ্য হয়েছি। মুআজ্জাজ হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নিজেও বললেন, আবু বকর, ওমর, শোনো, আমিও ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়েছি বলি সুবহানাল্লাহ।
মুহতারাম হাজরিন, ঘটনাটা সামান্য একটু নিজের জীবনের সাথে মিলিয়ে দেখান তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আমাদের করেন নাই, এমন অবস্থাও কিন্তু আমাদের হয় নাই যে ক্ষুধার কারণে আমাদেরকে ঘর থেকে বের হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সচ্ছলতা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই ভালো অবস্থানে রেখেছেন, এই ভালো অবস্থানে থাকার পরেও, এই সচ্ছলতার মধ্যে থাকার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি, তাহলে আমাদের চাইতে নিমক হারাম দুনিয়াতে আর কেউ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর এবং হযরতে ওমর, তিনজন জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে চলো, আমরা আমার সবচাইতে কাছের সাহাবীদের মধ্য থেকে অন্যতম আমার এক সাহাবীর ঘরে আজকে আমরা মেহমান হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরতে আবু বকর এবং হযরতে ওমর, তিনজন দামি মানুষ সাহাবীর বাড়িতে গিয়ে মেহমান হলেন, দরজায় কড়া নাড়লেন। সাহাবী দরজা খোলার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলেন, শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে সবচেয়ে দামি তিনজন মানুষকে আমার ঘরে মেহমান করেছেন। সঙ্গে সঙ্গে তিনি শুকরিয়া আদায় করে পড়লেন তিনি আলহামদুলিল্লাহ, স্বাগত জানালেন এইভাবে, মারহাবান বিরাসূলিল্লাহি, স্বাগতম আল্লাহর রাসূলের, মারহাবান বিউমর, ওমর আপনাকেও স্বাগতম, মারহাবান ইয়া আবু বকর, হে আবু বকর আপনাকেও স্বাগতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বাড়িতে মেহমান হওয়ার পরে, সাহাবী অত্যন্ত ধনী মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের রাজ কায়েমের জন্য তিনি দান করতে করতে সমস্ত কিছু আল্লাহর রাস্তায় পরবর্তীতে তিনি দান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদ্বয় যখন তারা সকলেই মেহমান হলেন, সঙ্গে সঙ্গে সাহাবী তার বাগান থেকে মিষ্ট পানি আনলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ছাগল জবাহ করে তাদেরকে মেহমানদারি করালেন। মুআজ্জাজ হাজরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন হাত্তা শাবিয়া, খেতে খেতে তিনি পরিতৃপ্ত হলেন। হযরত ওমর তিনিও খেয়ে পরিতৃপ্ত হলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খাবার খেয়ে পরিতৃপ্ত হলেন। মুহতারাম হাজরিন, খাওয়া দাওয়ার পরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন, সেই কথাটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়ার পরে সাহাবীদ্বয় অর্থাৎ হযরতে আবু বকর এবং হযরতে ওমর সহ অন্যান্য সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও আবু বকর, ও ওমর, ও সাহাবীরা শোনো, এই যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে খাওয়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। মুহতারাম হাজরিন, বিষয়টা ভালো করে লক্ষ্য করে শুনুন। 2 দিন 3 দিন যাওয়ার পরে, ক্ষুধার কারণে আরেকজন সাহাবীর বাড়িতে মেহমান হওয়ার পরে, ক্ষুধা নিবারণ হওয়ার পরে, পরিতৃপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন, সেই কথাটা হলো এই, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এই যে নিয়ামত আমরা খেলাম, এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। বলি সুবহানাল্লাহ। 2 দিন 3 দিন যাওয়ার পরে, খাবার খাওয়ার পরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, তাহলে আমরা তো জীবনের শুরু থেকে এই পর্যন্ত 2 দিন 3 দিন কখনো না খেয়ে কাটাই নাই। আল্লাহ তাআলা প্রতিদিন কিছু না কিছু খাওয়াচ্ছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কি যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছেন, এগুলোর হিসাব নেবেন না? অবশ্যই নেবেন। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ নাজ নিয়ামতের উপরে আমাদেরকে রেখেছেন, সচ্ছলতা আল্লাহ তাআলা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বাড়িঘর দিয়েছেন, খরচ করার সুযোগ দিয়েছেন। এই খরচগুলো হালাল ভাবে করার পরে যদি আল্লাহ তাআলা হিসাব নেন, তাহলে হারাম ভাবে খরচ করলে কি আল্লাহ মনে হয় হিসাব নেবেন না? অবশ্যই নেবেন।
এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত পেয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে বান্দার জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলি। তার মানে হলো আপনার আমার যেই জান এবং মাল রয়েছে এগুলো যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই ধন সম্পদ যদি হালাল ভাবে খরচ করার পরে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হয়, যারা হারাম ভাবে খরচ করে থাকেন, হারাম ভাবে কামাই করে থাকেন, ভিন্ন এমন জায়গায় খরচ করে থাকেন যেটা আল্লাহ তাআলার গুনাহের কারণ হয়ে যায়, আল্লাহ তাআলার নাফরমানির কারণ হয়ে যায়, তাহলে এই নাফরমানির ক্ষেত্রে যদি মাল, ধন, সম্পদ, জান, সময় ব্যয় করে, তাহলে এর জন্য তো আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার আদালতে ধরা খাওয়ার মাধ্যমে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। বলি নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই জান দিয়েছেন, যেই মাল দিয়েছেন, সেই জান মাল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, অন্যায়ভাবে গুনাহের জায়গায় এক পয়সাও যদি আপনার আমার খরচ হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। হতে পারে এই সময়, এই জান, এই মাল, এই ধন সম্পদ অন্যায় কাজে ব্যয় হওয়ার কারণে আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেই পরিমাণ ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন, সেগুলোকে সুচারুরূপে সুন্দরভাবে ভালো জায়গায়, নেক হয়, সওয়াব হয়, এমন জায়গায় আমাদেরকে খরচ করার তৌফিক দেন। বলি আমিন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের একজন সাহাবীর নাম হলো হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, ওনার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অসংখ্য অগণিত ধন সম্পদের মালিক ছিলেন। বলি সুবহানাল্লাহ। কেমন ধনী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর? একবার যেই পোশাক পরিধান করতেন, দ্বিতীয়বার সেই পোশাকটা আর পরিধান করতেন না, পরতেন না। তিনি যেই সুগন্ধি ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করার পরে যেই রাস্তা দিয়ে তিনি হেঁটে যেতেন, পরবর্তীতে যারা এই রাস্তা দিয়ে হেঁটে যেত তারা বুঝতো কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে হযরতে মুসআব ইবনে উমাইর গিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ভোগবিলাসী একটা জীবন ছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে আসার পরে, নবীজির কাছে আসার পরে হযরতে মুসআব ইবনে উমাইর ইসলামের জন্য তার হৃদয় উন্মোচিত হলো। দারে আরকামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি কোরআন তেলাওয়াত শুনলেন। কোরআন তেলাওয়াত শোনার পরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়িয়ে দিন। পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হযরতে মুসআব ইবনে উমাইর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ইসলামের প্রাথমিক যুগে অবস্থা ছিল এমন, তিনি ইসলামকে গোপন রাখার মাধ্যমে তিনি চলতে চাইলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা ছিল, যেহেতু কাফেররা মুসলমানদেরকে ব্যাপক হারে অত্যাচার করতেছে, সুতরাং সকলেই ইসলামকে গোপন করে চলবে। ইবাদত যা রয়েছে সেগুলো গোপনে গোপনে করবে। প্রকাশ্যে ইবাদত করলে কাফেররা আক্রমণ করে। কেমন আক্রমণ করে? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, কাফেররা উটের পচা নারী ভুঁড়ি, গরুর সেই পচা নারী ভুঁড়ি এবং মলমূত্র যেগুলো ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে রেখে দিত। বলি নাউজুবিল্লাহ। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গোপনে ইসলাম মেনে চলতেছিলেন। ওনার মা ছিল অত্যন্ত রাগী মানুষ, হুনাস বিনতে মালিক।
একবার হযরতে মুসআব ইবনে উমাইর তিনি নামাজ আদায় করতেছিলেন, কাফেরদের মধ্য থেকে একজন দেখে ফেলল, দেখে ওনার মাকে গিয়ে বলল, হুনাস বিনতে মালিক, তোমার ছেলে মুসআব ইবনে উমাইর সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুতরাং বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে সে আজকে মুসলমান হয়ে গিয়েছে, তাকে শাসন করতে হবে। মুহতারাম হাজরিন, সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার পরে হযরতে মুসআব ইবনে উমাইরের মা জিজ্ঞেস করলেন, মুসআব তুমি কি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো নাকি? হযরতে মুসআব ইবনে উমাইর বললেন, জি মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হুনাস বিনতে মালিক মুসআব ইবনে উমাইরকে বললেন, ইসলাম ছেড়ে দাও। মুসআব ইবনে উমাইর তার মাকে বললেন, ইসলাম ছাড়া যাবে না। হুনাস বিনতে মালিক মুসআব ইবনে উমাইরের মা বললেন, যদি ইসলাম ধর্ম না ছাড়ো, তোমার যেই সমস্ত ভোগ বিলাসী জীবন যাপন রয়েছে, খাওয়া দাওয়া চলন বলন সব কিছু আজ তোমার জন্য বন্ধ হয়ে গেল। মুহতারাম হাজরিন, যেই যুবক ভোগ বিলাসী লালন পালিত পালিত হয়েছেন, জীবন চালিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, কিন্তু ইসলাম ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যে যুবক মানুষ একবার যেই পোশাক পরিধান করতেন, দ্বিতীয় দিন সেই পোশাকটা আর পরিধান করতেন না। বিশ্বের সবচেয়ে দামি দামি সুগন্ধিগুলো তার কাছে ছিল, ব্যবহার করতেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এখন মা তাকে ঘরে বন্দী করে দিল, খাবার দাবার সব কিছু বন্ধ করে দিল। শত চেষ্টা প্রচেষ্টার পরেও যখন ইসলাম থেকে ফিরাইতে পারল না, তখন আশপড়শি এবং পাড়া প্রতিবেশীরা বললেন, শোনো, সন্তানকে এত কষ্ট দেওয়ার দরকার নাই, যদি সে ইসলাম না ছাড়ে তাহলে তাকে তার মতো ছেড়ে দাও, সে চলে যাক। হযরত মুসআব ইবনে উমাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, সব বিস্তারিত ঘটনা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সমস্ত কিছু থেকে বন্দী করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার অনুমতি দিলেন। মুআজ্জাজ হাজিরিন, যে যুবক মানুষ খাবারের ভেরিয়েশনের কারণে বিভিন্ন প্রকার খাবার যার সামনে প্রতিদিন উপস্থাপিত হতো, পরিবেশিত হতো, সেই যুবক আজকে এমন রুটি খায় যেই রুটি চাবায় শেষ করা যায় না, বরং পানিতে ভিজিয়ে রুটি খেতে হয়। বলি সুবহানাল্লাহ। শত কষ্ট মেনে নিয়েছেন, কিন্তু ইসলাম তিনি ছাড়েননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম বার্তাবাহক হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত মুসআব ইবনে উমাইরকে মদিনায় পাঠিয়েছেন। মদিনার কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আপনার পক্ষ থেকে এমন একজন দূত পাঠান, এমন একজন প্রতিনিধি পাঠান যে আমাদেরকে ইসলাম শিক্ষা দিবে। ওই সময়ে বড় বড় সাহাবীরা ছিলেন, সকলেই এই অপেক্ষায় ছিলেন, নবীজি আমাকে হয়তোবা তার প্রতিনিধি করে পাঠাবেন। কিন্তু অত্যন্ত সুখকর বিষয় হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণ যুবক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি করে মদিনায় পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইরকে বললেন, মুসআব শোনো, মদিনাকে তুমি এমন ভাবে প্রস্তুত করবে, ইসলামের জন্য তুমি প্রস্তুত করবে। মুহতারাম হাজিরিন, মুসআব ইবনে উমাইর মদিনায় যাওয়ার পরে এমন কোনো ঘর নেই, বাজার নেই, হাট মাঠ ঘাট নেই যেখানে তিনি ইসলামের দাওয়াত দেন নাই। তার অমায়িক ব্যবহারের কারণে এবং তার সুন্দর এবং উপস্থাপনের কারণে মদিনায় অল্প দিনের মধ্যে অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। কাফেরদের মধ্য থেকে কিছু মানুষ চিন্তা করলো, এই মুসআব যে কিনা মক্কা থেকে এসেছে, সে যেভাবে আমাদের ধর্মের লোকদেরকে ধর্মান্তরিত করতেছে, অবস্থা খুবই ভয়ানক। কিছু কাফের ক্ষিপ্ত হয়ে উগ্রতার সাথে মুসআব ইবনে উমাইরের কাছে যাওয়ার পরে মুসআব ইবনে উমাইর বলতেছেন, শুনুন, যেহেতু আপনারা এসেছেন, অল্প সময় বসুন, আমার কথাগুলো শুনুন। যদি আপনারা আমার কথা গ্রহণ না করেন তাহলে আমি এখান থেকে চলে যাব। কথা শুনতে তো কোনো অসুবিধা নেই। কাফেররা বসলেন। কিছুক্ষণ আলোচনা করার পরে যে সমস্ত কাফেররা ওনাকে এখান থেকে তাড়িয়ে দিতে এসেছিলেন, এমন কিছু কাফেরও এসেছিলেন তাকে হত্যা করবেন, সেই সমস্ত কাফেররা
কোরআনের আয়াত শুনে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত কপাল পোড়া আমাদের অবস্থা হলো এই, সারা বছরের মধ্যেও একবার কোরআন হাতে নেওয়ার কোনো সুযোগ এবং সময় আমাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাল কিয়ামতের ময়দানে কোরআন অভিযোগ করে বলবে, হে রব, এই জাতি আমি কোরআনকে তারা অবহেলা করেছে, সুতরাং কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দিয়ে দেয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আর যদি কোরআন কারো জন্য সুপারিশকারী হয়ে যায়, হাদিসে এসেছে কোরআন যদি কাউকে সুপারিশ করতে থাকে কবর থেকেই তার জন্য নূর হবে, আলো হবে, বরং কবর থেকেই তার জন্য জান্নাতের ফয়সালা কোরআন ঝগড়া করে শুরু করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কোরআন যদি কাউকে সুপারিশ করে, সুপারিশ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আপনার এই বান্দা ঘুমকে ত্যাগ করে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল, সুতরাং তার পক্ষে আমার সাক্ষ্য আজকে গ্রহণ করুন, আপনি তাকে চিরস্থায়ী জান্নাত তাকে দান করে দিন। হাদিসে এসেছে কোরআন আল্লাহ তাআলার সামনে মুকাসামা করবে, ঝগড়া করবে, এবং যেই নিয়মিত কোরআন তেলাওয়াত করবে তাকে কোরআন জান্নাতে পৌঁছিয়েই তারপরে ক্ষান্ত হবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়ার সাথে সাথে কোরআন তেলাওয়াত আমরা করব তো ইনশাআল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে মক্কায় ফিরে আসলেন। অবস্থার মধ্যে খুব পরিবর্তন পরিলক্ষিত হচ্ছিল। যেই যুবক ভোগবিলাসী জীবন যাপন করেছিল সেই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে সমর্পণ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসআব ইবনে উমাইরকে এত সম্মান দিলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ এক মর্যাদার সাথে তাকে পাঠিয়েছেন। উহুদের যুদ্ধেও তাকে বিশেষ মর্যাদার সাথে যুদ্ধে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসআব ইবনে উমাইরকে যখন শাহাদাতের মর্যাদা দিলেন, মুহতারাম হাজিরিন, যেই যুবক একবার যেই কাপড় পরিধান করেছে পরের দিন সেই কাপড় পরিধান করে নাই, মৃত্যুবরণ করার পরে, শহীদ হওয়ার পরে দেখা গেল দাফন কাফনের জন্য যেই কাপড় তার রয়েছে, একটা চাদর রয়েছে মাত্র, এই কাপড় দিয়ে, এই চাদর দিয়ে মাথা ঢাকলে পা খুলে যায়, পা খুললে পা ঢাকলে মাথা খুলে যায়। এমন অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এক আয়াত তেলাওয়াত করলেন, রিজালুন, এমন কিছু মানুষ রয়েছে সাদাকু মা আহাদুল্লাহ, আল্লাহর সাথে কিছু ওয়াদা তারা করেছে, সেই ওয়াদা তারা পূরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্তে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলি আমিন। হযরত মুসআব ইবনে উমাইর ভোগ বিলাসী জীবন ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে নবীজির সন্তুষ্টি নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে হযরত মুসআব ইবনে উমাইর দুনিয়া থেকে জান্নাত কামাই করে তারপরে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত যুবক ভাইরা এবং মুরব্বিয়ানে কেরাম যারা এখানে রয়েছেন, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ এবং সবচেয়ে উত্তম যে জিকির সেটা হলো কোরআন তেলাওয়াত। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে হালালকে হালাল এবং হারামকে হারাম, হালালকে মানা এবং হারামকে পরিত্যাগ করার তৌফিক দেন, আমরা সকলেই বলছি আমিন।